গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটার আজকে কন্টেন্ট হলো এটাই যে ফ্লাইট টিকিট বা ট্রেনের টিকিট আমরা কি করে কাটবো। তোমরা হয়তো অনেক সময় দেখো যে ফ্লাইট টিকিট বা ট্রেন টিকিট কাটতে গেলে এজেন্টের দরকার হয়, বাট এরকম কোনোটাই এখন হবে না। এখন সবটুকু আমি তোমাদের শেখাবো কী করে ফ্লাইট টিকিট বা ট্রেনের টিকিট কাটতে পারবে, আর কি করে আইআরসিটিসি আইডি বানাতে হয় সেটা আগের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে ফ্লাইট টিকিট এবং ট্রেনের টিকিট কাটতে হয়। চলো ভিডিওটা বেশি বড় না করে শুরু করা যাক। এমনিতেও তোমাদের ভালো লাগে না বড় ভিডিও। দেখিয়েছি কিভাবে ফ্লাইটের টিকিট কাটতে হয়, এবার আমি তোমাদের দেখাবো কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয়। এখানে দেখো ফ্লাইট, বাস, ট্রেন, হোটেলস, ইনস্টল ফ্লাইটস। এখানে তুমি ট্রেন ক্লিক করার পরে এখন এখানে তো আমি তো বোম্বে থাকি, তো আমি এখানে ছাত্রপতি শিবাজি মহারাজ টেমিনিয়ার, আর এখানে দেবো হাওড়া জাংশন। এখন আমি কত তারিখে যাব আমি সিলেক্ট করবো। আর একটা কথা তোমাদের সবসময় বলি, একটা টিকিট কাটার একটা উপযুক্ত সময় হচ্ছে তুমি 2 মাস আগে টিকিট কাটতে পারবে। পাক্কা 2 মাস আগে, 2 মাসের থেকে 2 দিন 3 দিন মানে কমিয়ে দেয় আর কি। তুমি ওই 60 দিন হচ্ছে তো, তুমি ওখানে 57-58 দিন আগে টিকিটটা কাটতে পারবে। এখন আমার কথা এখানে কত তারিখ আছে, 29 তারিখ। আমি এখানে কাটবো সেপ্টেম্বরের 29 তারিখ। দেখো 29 তারিখ আমি সিলেক্ট করলাম, তো দেখো কী হচ্ছে না, এ তো হয়ে গেছে। ও সরি। এখন দেখো এখানে কত আছে অ্যাভেলেবেল, 15 তারিখেও অ্যাভেলেবেল আছে, 16 তারিখেও অ্যাভেলেবেল আছে, 17 তারিখে অ্যাভেলেবেল আছে, 18 তারিখে। মানে দেখো অ্যাভেলেবেল এখন ট্রেন এখানে দেখাচ্ছে ফিউ সিট 22 তারিখে, মানে এই কিছুদিন খুবই মানে কিছু কিছু সিট আছে। এখন তোমাদের দেখাবো কীভাবে টিকিট কাটতে। দেখো আমি আমি গীতাঞ্জলি কাটবো। এখন গীতাঞ্জলিতে তুমি ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, আর এখানে আছে স্লিপার। এখন আমি স্লিপার যদি কাটতে যাই, ঠিক আছে, ও সিলেক্ট ইউর ট্রাভেল ডেট ইজ ওপেন 31/7। আমি তোমাদের কি বললাম, হবে না। এখন এখানে আমাদের সিলেক্ট করতে হবে, আজকে 29 তারিখ, তো আমি সেপ্টেম্বরে সিলেক্ট করব 25 তারিখ। 25 তারিখ সিলেক্ট করার পরে এখন তোমরা দেখো অটোমেটিক, আচ্ছা এখানে দেখো ক্যালেন্ডার 22শে নভেম্বরে চলে গেছে, সরি। এখানে দেখো এখানে আমি 24শে সেপ্টেম্বর দিলাম। 24শে সেপ্টেম্বর দিলে এখন এখানে দেখো হাওড়া দুরন্ত এক্সপ্রেস আছে ওই দিনকে, মানে কত তারিখে বলো তো, এই 24 তারিখে তোমার গীতাঞ্জলি যাবে না, হাওড়া দুরন্ত এক্সপ্রেস আছে, এলটি শালিমার এক্সপ্রেস আছে, কলকাতা মেল আছে, এখানে আছে গীতাঞ্জলি এক্সপ্রেস। গীতাঞ্জলি এক্সপ্রেসের টাইমটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এখন আমি তোমাদের দেখাবো গীতাঞ্জলি বা হাওড়া মেল। আমি আমি দুরন্ত এক্সপ্রেসের টিকিট কাটবো। ফার্স্ট এসিতে কত, 6,665 টাকা। ওয়েটিং লিস্ট কজন আছে, 3 জন। আমি এই টিকিটটা কাটবো কথা। এখন তোমাদের সবসময় আগেও বলেছি যে আইআরসিটিসি আইডি বা কীভাবে বানাতে হয়, তোমাদের আগের ভিডিওতে আমি দেখেছি। দেখো আমার আইআরসিটিসি আইডি। এখন আমি এখানে টিকিট কাটবো নিপেন দেবনাথ, রাহুল বিশ্বাস, আমার নাম রাহুল, তো আমি রাহুল সিলেক্ট করলাম। এখন প্লিজ বুক। এখন এখানে দেখা যাচ্ছে ক্যান্সেলেশন। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি ক্যান্সেলেশন তোমরা যদি না যাও তাহলে ক্যান্সেলেশন ওটা কী করবে, যাতে তুমি কিছু টাকা পাও। আর যদি তুমি ক্যান্সেল না করো পুরো শিওরও, তাহলে তুমি কম খরচার ভিতরে তুমি যেতে পারবে। আর ইউ ফ্রি ক্যান্সেলেশন, আই ডু নট ফ্রি ক্যান্সেলেশন, আমার দেবো আই ডোন্ট ওয়ান্ট ফ্রি ক্যান্সেলেশন। তো প্রসেস বুক কত হলো, 5,795 টাকা হলো। কত টাকা দেখাচ্ছিলো, 6,665 টাকা। তো কত টাকা ডিসকাউন্ট হলো, এখন এখানে দেবে প্রসেস পে। এখন প্রসেস পে দেওয়ার পরে পেমেন্ট করে দেওয়ার পরে এখন টিকিটটা ডাউনলোড করবো কোথা থেকে, এই দেখো এখানে আসার পরে ব্যাক করার পরে দেখবে নিচে এই ট্রেনেও সেই সেম জিনিস দেখো লেখা আছে মাই বুকিং পিএন স্টেট ট্রেন স্ট্যাটাস অর্ডার ফুড, মানে ট্রেনে তোমরা ফুডও অর্ডার করতে পারবে পেটিএম থেকে। তো দেখো মাই বুকিংয়ে ক্লিক করলাম। এখানে দেখো দেওয়া আছে ছাত্রপতি শিবাজি মহারাজ হাওড়া 22শে সেপ্টেম্বরে একটা টিকিট আমার অলরেডি কাটা আছে, যেটা হচ্ছে সেকেন্ড এসি না ফার্স্ট এসি টাইগার ইকোনমিক। দেখো এখান থেকে এসে বুক রিটার্ন টিকিট, তোমরা যদি টিকিট রিটার্ন কাটতে চাও সেটাও কাটতে পারো। এখানে ডাউনলোড টিকিট ক্লিক করলে তো ডাউনলোড হয়ে গেল। আশা করি ভিডিওটা তোমাদের সবারই ভালো লেগেছে। তো যাই হোক, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্যামিলির খেয়াল রাখবেন।